মুক্তি আজও হয় নাই। আজকে আমরা লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু আজ আমরা লক্ষ্য করছি বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই। আমরা দেখছি 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে যাদেরকে ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল, কারাগারে নিক্ষেপ করেছিল, সবাইকেই মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি বৈষম্য লুকিয়ে রাখতে চান তাহলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের অনিবার্য হয়ে যাবে। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে কোন আন্দোলন করতে, কিন্তু জনগণের দাবির কাছে যদি আপনারা যদি এটাকে ভ্রুক্ষেপ করেন তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদেরকেও বিগত এই ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদেরকেও বিদায় নিতে হবে। আমি বলতে চাই, প্রিয় তৌহিদি জনতা, আমরা আজহারুল ইসলাম ভাই মুক্তির দাবিতে আজকে রাজপথে এসেছি। আমাদের আশার প্রয়োজন ছিল না যদি সরকার এই দাবি পূরণ করত, সকল নেতৃবৃন্দকে মুক্তি দিত। আয়না ঘরে রাখা সেরা কর্মকর্তা আয়না ঘরে পালিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। আপনারা যদি নিরপেক্ষ আচরণ না করেন আপনারা অতীতের পতিত সরকারের প্রতিবাদ করতে হবে। সারা বাংলাদেশে দরবার আন্দোলন গড়ে তুলে আমাদের নেতা আজাদ সবাইকে মুক্ত করবে ইনশাআল্লাহ। তার জন্য প্রয়োজনে জান দেব, রক্ত দেব, শহীদ হব। আমরা গভীর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি